আমের রাজধানী রাজশাহীকে বলা হলেও সুমিষ্ট আমের রাজধানী বলা হয় মেহেরপুরকে, কারণ ভালো জাতের সুমিষ্ট হিমসাগর আম মেলে এই জেলাতেই। এই জেলার রসে ভরপুর সুস্বাদু হিমসাগর আম 2017 সাল থেকে দেশের গণ্ডি পেরিয়ে ফ্রান্স, জাপান, ইতালি, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য সহ ইউরোপের 38টি দেশে রপ্তানি করা হয়েছে। এই বছর চীন সরকারিভাবে জেলার হিমসাগর আম নিতে আগ্রহ জানিয়েছে। বিদেশে আম রপ্তানির আশায় জেলার আম বাগানীরা আমের গুণগত মান এবং কাঙ্ক্ষিত সাইজ করতে দিনরাত পরিশ্রম করেছেন, আর বাগান মালিকদের সহযোগিতা করেছেন জেলার কৃষি বিভাগ। এই বছর জেলায় 2670 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 38,298 মেট্রিক টন। চীন সরকারের আসলে আমের ব্যাপারে তাদের যে ম্যান্ডেটরি আছে সেটা হচ্ছে যে গ্যাপ মেনটেন করে আমাদের উৎপাদন করতে হবে। আমাদের গ্যাপ, বাংলাদেশ গ্যাপ ব্যাপারে আমরা প্রশিক্ষিত এবং বাংলাদেশ গ্যাপের ব্যাপারে আমরা বাংলাদেশ গ্যাপ মেনটেন করেই আমরা ফসল উৎপাদন করে আসতেছি, আমকলা উৎপাদন করে আসতেছি। এবং সেক্ষেত্রে আমের সাইজ মেনটেন করতে হবে, হয়তো 3টা বা 4টে 1 কেজি আসতে হবে। আমের গায়ে কোনো দাগ থাকলে হবে না, বা কোনো ফ্রুট ফ্লাইয়ের আঘাত তো থাকতেই পারে না, এবং ফ্রুট ফ্লাই আদৌ মানে কোনো আমের স্পট থাকলে সেটা তারা নেবে না। আর অন্য যে থ্রিপস বা আদার্স যে বিভিন্ন ধরনের আমের উপরে যে পোকাদের আক্রমণ হয় এগুলি থাকলে হবে না। অর্থাৎ ফ্রেশ আম, তাদের বাহ্যিক দিকটাও যেমন ফ্রেশ হতে হবে, আমের ভিতরটাও ফ্রেশ হতে হবে। অর্থাৎ আমরা এখানে কোনো রকম কোনো বাজে পেস্টিসাইড ইউজ করতে পারবো না, যেটা মানব কল্যাণের অন্তরায় হবে, এমন কোনো কিছু আমরা ইউজ করতে পারবো না। আমাদের বাগান পরিচ্ছন্ন হতে হবে। আমাদের যারা আম হারভেস্ট করবে তাদেরকে স্বাস্থ্যবিধি মেনটেন করে হারভেস্টিং করতে হবে। আমরা যে ক্যারি করব আমগুলো সেটাও সম্পূর্ণরূপেই স্বাস্থ্যবিধি বা গ্যাপ মেনটেন করতে। ল্যাংড়া হিমসাগর আমের পাশাপাশি আম্রপালি, গোপালভোগ, কাঁচা মিঠা জাতের আমের চাষ হয় মেহেরপুরে। বাগান মালিকরা বলেছেন বিষ মুক্ত এবং কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই হিমসাগর সহ সব আম দেশের বিভিন্ন জেলায় বিক্রি করা হবে। বিদেশে বেশি করে আম বিক্রির জন্য উন্মুক্ত বাজার তৈরি করতে পারলে কৃষকরা আরো বেশি লাভবান হবে বলেও আশা করেছেন বাগান মালিকরা। সপ্তাহ পরেই আমাদের মেহেরপুরের আম বাজারে ওঠার মতো হয়ে গেছে। এবার আমের ফলন ভালোই হবে, এটা বোঝা যাচ্ছে আম ভালো হয়েছে। যদি দাম ভালো পাওয়া যায়, যদি দাম ভালো পাওয়া যায় তাহলে কিছু বেনিফিট হবে। অন্য বছরের তুলনায় এই বছর অনুকূল আবহাওয়ার কারণে হিমসাগর আমের কাঙ্ক্ষিত ফলন হয়েছে। বাগান মালিকরা বলেছেন অন্যান্য বছরের তুলনায় এই বছর আবহাওয়া অনুকূলে থাকায় হিমসাগর আমের কাঙ্ক্ষিত ফলন হয়েছে। তেমন ঝড় ঝাপটা না হওয়ায় প্রতিটি আম গাছ আমে নুয়ে পড়েছে, ফলনও ভালো হয়েছে। হিমসাগর আম ইউরোপীয় ইউনিয়নের 38টি দেশে রপ্তানি হচ্ছে। এই বছর চীন আম নিতে আগ্রহ জানিয়েছে। তারা আমের চাহিদা দিয়েছেন। মেহেরপুরের হিমসাগর আম এই বছর জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। মেহেরপুর প্রতিনিধি আলামিন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।